আমার পেছনে দেখতে পাচ্ছেন জাপানের বুলেট ট্রেন। আসসালামু আলাইকুম। আজকের ভিডিও ওয়ান অফ দ্য বেস্ট ইঞ্জিনিয়ারিং মার্ভেল জাপানের বুলেট ট্রেন নিয়ে। এই বুলেট ট্রেনগুলো বিদ্যুতে চলে। ট্রেনের উপরে দেখুন ইলেকট্রিক কেবল রয়েছে, সেখান থেকেই বিদ্যুৎ পেয়ে থাকে ট্রেন এবং সেই বিদ্যুৎ ইউজ করেই ট্রেন চলতে থাকে। কোনো ডিজেল ইঞ্জিন নেই। এখানে যে ট্রেনটি দেখছেন এটি N700 সিরিজের ট্রেন, আর লেটেস্ট যে বুলেট ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে L0 সিরিজ। L0 সিরিজ বুলেট ট্রেন একটি ম্যাগলেভ ট্রেন। ম্যাগনেটিক লেভিটেশনের মাধ্যমে শূন্যে ভেসে থাকতে পারে একটি নির্দিষ্ট গতিতে আসার পরে। শুনতে অবাস্তব হলেও বাস্তবে অলরেডি L0 সিরিজের ট্রেন টেস্ট করা হয়ে গিয়েছে এবং রেকর্ড যেটার স্পিড ছিল 603 কিলোমিটার ঘন্টায়। একটি অ্যানিমেশন ভিডিওর মাধ্যমে আমি পুরো ব্যাপারটি বুঝিয়ে বলছি। অ্যানিমেশনটি লক্ষ্য করুন যে ট্রেনের স্পিড বাড়ছে, পাশে ম্যাগনেটিক লেভিটেশন ক্রিয়েট করা হচ্ছে। একটি নির্দিষ্ট গতির পরে চাকা উপরে উঠে ট্রেন শূন্যে ভাসতে শুরু করেছে। এত স্পিডের একটি ট্রেন আপনার চোখের সামনে দিয়ে গেলে দেখতে কেমন লাগবে সেটি আমি এর পরের ভিডিওতে দেখিয়েছি। চোখের পলকেই এত বিশাল ট্রেন চলে গিয়েছে আর এই বেচারা পুরো থ হয়ে গিয়েছে। এখন এই যে দেখুন আমি যে প্ল্যাটফর্মে আছি, এক পাশে তো বুলেট ট্রেন আর অন্য পাশে এটি হচ্ছে লোকাল ট্রেন। সিটির ভেতরে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য এই লোকাল ট্রেনগুলো ব্যবহৃত হয়। বুলেট ট্রেন থেকে লোকাল ট্রেনের স্পিড কম হয়ে থাকে। আরেকটি মজার জিনিস লক্ষ্য করুন, এখানে দেখুন 712 নাম্বার ট্রেনটির সময় দেখাচ্ছে 10টা 41 আর এখন ঘড়িতে বাজছে 10টা 42। ডান দিকে সাদা ট্রেনটি হচ্ছে 712 নাম্বার বুলেট ট্রেন। এই যে দেখুন দরজা বন্ধ হয়ে যাচ্ছে, ট্রেনটি এখনই ছেড়ে চলে যাবে। শিডিউল টাইমের 1 মিনিটের মধ্যেই ট্রেন চলে যায়। কিছুদিন আগে এমনও হয়েছিল টাইমেরও 20-25 সেকেন্ড আগে ট্রেন ছেড়ে দেওয়ার কারণে কয়েকজন যাত্রী মিস করে ট্রেন, যে কারণে পুরো রেল কর্তৃপক্ষ ক্ষমা প্রার্থনা করেছিল। তো মানে আমি যেটা লক্ষ্য করছি টাইম যেটা থাকে তার 1 মিনিট পরেই ট্রেন ছাড়ে, যেহেতু ভুলক্রমে কোনো কেউ ট্রেন মিস না করে। জাপানিজরা টাইম নিয়ে খুবই সচেতন। সেকেন্ড চোখের পলকে চলে যায়, নইলে জাপানিজরা সেকেন্ড মিলিয়েই তাদের কাজকর্ম করত। যেহেতু সেটা সম্ভব নয় তাই তারা মিনিট মিলিয়ে তাদের প্রতিটি কাজ সম্পন্ন করে। আর এই যে বুলেট ট্রেন, এটা জাপানি পৃথিবীতে সর্বপ্রথম তৈরি করেছিল 1964 সালে, আমাদের মুক্তিযুদ্ধেরও আগে। তখনকার সেই বুলেট ট্রেনটির স্পিড ছিল 210 কিলোমিটার, কিন্তু বর্তমানে এই যে দেখছেন এটি হচ্ছে N700 সিরিজের ট্রেন। এটি 320 কিলোমিটার নর্মাল গতিতে চলে। আর এর আগে আমি তো বলেছি L0 সিরিজের কথা, যেটির টেস্টিং স্পিড ছিল 603 কিলোমিটার ঘন্টায় এবং এটি যখন চলবে নর্মাল স্পিড থাকবে 500 কিলোমিটার ঘন্টায়। জাপানিজরা এই বুলেট ট্রেনকে শিনকানসেন নামে চিনে। প্রথম ট্রেনটি সামনের অংশ বুলেটের মতো শেপ ছিল আর প্রচণ্ড গতির কারণে পুরো বিশ্বে বুলেট ট্রেন নামেই পরিচিতি পায়। আমি এখন ওয়েট করছি লাইনে দাঁড়িয়ে এই ট্রেনে ওঠার জন্য। এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, ট্রেনের বগি প্ল্যাটফর্মের ফিক্স জায়গায় এসেই দাঁড়াবে। প্রত্যেক প্ল্যাটফর্মে বগির নাম্বার সহ লেখা আছে, সেম নাম্বারের বগি ওই প্ল্যাটফর্মের সেম জায়গাতে এসেই দাঁড়াবে। এই যে দেখছেন 14 নম্বর বগি এটি, আর প্ল্যাটফর্মের নিচেও নাম্বারটি খেয়াল করুন, দেখুন 14 নম্বর। তো টিকিট নেওয়ার পরেই সবাই প্ল্যাটফর্মের নির্ধারিত স্থানে এসে দাঁড়ায়। আমাদের দেশে অনেক সময় দেখা যায় ক, খ, গ, ঘ বগি নাম্বার শুরু থেকে অনেক সময় শুরু হয় না, অনেক সময় শেষ থেকে শুরু হয়, যে কারণে ট্রেন আসার পরে সবাইকে দৌড়াদৌড়ি করতে হয় তার নির্ধারিত বগিতে ওঠার জন্য। কিন্তু এখানে সব কিছুই আগে থেকে প্রি প্ল্যান্ড। বুলেট ট্রেন অনেক স্টেবল একটা ট্রেন। এত স্পিড থাকা সত্ত্বেও ভেতরে বসে আসলে কোনো রকম ঝাঁকুনি বা কিছুই বোঝা যায় না। দেখছেন ভেতরের পরিবেশ খুবই সুন্দর, ছিমছাম গোছানো। ট্রেন কতটা স্টেবল হলে দেখুন বোতলে রাখা এই তরল
তেমন একটা মুভ কিন্তু করছে না। ডান পাশে বরফের ঢাকা পাহাড়টির দিকে লক্ষ্য করুন। এটি জাপানের বিখ্যাত ফুজি মাউন্টেন। এটি একটি সুপ্ত আগ্নেয়গিরি। 300 বছর আগে এটির লাস্ট অগ্ন্যুৎপাত হয়েছিল। যে কোনো সময় আবার এটি অগ্ন্যুৎপাত শুরু হতে পারে। এর আগে প্লেনের জানালা দিয়ে অনেক জায়গার ভিডিও করে আপনাদের দেখিয়েছি। আজকে বুলেট ট্রেনের জানালা দিয়ে এই ভিডিও করলাম। মাউন্ট ফুজি হচ্ছে জাপানের সর্বোচ্চ পর্বত। এটি উচ্চতা হচ্ছে 12,389 ফিট। ফুজি মাউন্টেন জাপানের অন্যতম ট্যুরিস্ট স্পট। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই মাউন্টেন দেখার জন্য লোকজন আসে। জাপানের শহর বলেন, গ্রাম বলেন, পরিবেশ খুবই সুন্দর, বাতাস খুবই নির্মল। জাপানের বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন, খুবই সুন্দরভাবে সাজানো গোছানো। অবশেষে চলে আসলাম জাপানের রাজধানী টোকিওতে। টোকিও অনেক বিশাল একটা শহর। আমাদের পাশ দিয়ে আরেকটি ট্রেন যাচ্ছে। এটি কিন্তু বুলেট ট্রেন নয়। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন টোকিওর সেন্ট্রাল রেল স্টেশনে পৌঁছাবে। টোকিও স্টেশনে এসে ট্রেন থেমে গেল। এখন নামবার পালা। আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আজকের এই বুলেট ট্রেনের ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।